সাম্প্রতিক কালবৈশাখীর ঝড় ও প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন সিমনা বিধানসভা কেন্দ্রের বড়কাঠাল এলাকার কৃষকরা। বৃষ্টির তীব্র স্রোতে কৃষকের প্রায় 7 কানি ধান জমি আক্ষরিক অর্থেই ভেঙে নদীতে পরিণত হয়েছে। মাঠের সোনালী ফসল ঘরে তোলার পরিবর্তে জমি হারানোয় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় অন্নদাতারা। বৃহস্পতিবার ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। তার সঙ্গে ছিলেন ওয়াটার রিসোর্স জল সম্পদ দপ্তরের আধিকারিক ও স্থানীয় কৃষকরা। মন্ত্রীর উপস্থিতিতেই আধিকারিকদের ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকদের প্রায় 7 কানি জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করছি যাতে জলের নিকাশি সঠিক গতিপথ নির্ণয় করে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। পরিদর্শনকালে আসন্ন বর্ষা মরশুম নিয়ে সংশয় প্রকাশ করেন মন্ত্রী। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এখন থেকেই যদি স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে মূল বর্ষায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি বিজ্ঞানসম্মত উপায়ে ভূমিক্ষয় রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। বৃষ্টিপাত হয়েছে, এলিগে এলাকার বিভিন্ন ক্ষেত নষ্ট হইতেছে। সুতরাং আমরা আজকে বরকাঠাল এরিয়া এবং এই রামদাস সাধু পাড়াতে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ভিজিট করছি। দেখলাম প্রচুর ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন তারা ওইটাই কইছি কি সরকারিভাবে কি করা যায় ওই ক্ষেতটারে যাতে সুরক্ষিত করার লেগে আমরা কি স্টেপ নিতে পারি, এটাই আজকের ভিজিটের আসল বিষয়বস্তু। এবং তার যে ইন্টারিম রিলিফ, যাতে ওই যে ক্ষেতগুলি নষ্ট হইতেছে জলের লেগে, এটাকে কীভাবে তাড়াতাড়ি বন্ধ করা যায় ওইটার ব্যবস্থা করার লেগে কইছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।